Hello all, welcome back to our new vlog. Hope you all are doing great. আজ আমরা এসেছি লস অ্যাঞ্জেলেসের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে, হান্টিংটন লাইব্রেরি, আর্ট মিউজিয়াম অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন। চলুন তাহলে ভেতরে প্রবেশ করি আর আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে রোজ গার্ডেন থেকে শুরু করে জাপানিজ গার্ডেন, চাইনিজ গার্ডেন, অস্ট্রেলিয়ান গার্ডেন সব আলাদা আলাদা করে আছে, আর তার সাথে সাথে মিউজিয়ামও আছে। এই স্থানটির ব্যাপ্তি বিরাট, প্রায় 120 একর জমিতে বিস্তৃত এই জায়গাটা। তাই আমরা হাতে নিয়ে নিলাম একটা ম্যাপ দেখে দেখেই এবার আমরা এক একটা জায়গা ঘুরে দেখব। প্রথমেই ঘুরে দেখব আমরা রোজ গার্ডেন। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। দেখুন কত সুন্দর সুন্দর রঙের গোলাপে বাগানটা সুসজ্জিত। রোদের ঝলমলে আলোয় বাগানটা যেন আরো ঝলমল করছে। নানান রকমের গোলাপে এত সুন্দর জায়গাটা লাগছিল, মন ভরে যাচ্ছিল দেখতে। এই ফুলগুলো দেখুন, মেক্সিকান বাশ মেরিগোল্ড, কি অপূর্ব লাগছে না দেখতে। এবার আমরা চলে এলাম জাপানিজ গার্ডেনে। কি যে অপূর্ব সুন্দর চারপাশটা, চোখ ফেরাতে পারছিলাম না। সিনিক বিউটি এতটাই সুন্দর ছিল, দু চোখ ভরে উপভোগ করছিলাম। সম্পূর্ণ জাপানের গার্ডেনের আদলেই এই জায়গাটা তৈরি করা হয়েছে। দেখুন এই জায়গাটাতে রেখেছে সমস্ত জাপানিজ ট্রিজগুলো। এরা আকারে অনেকটাই ছোট, কি সুন্দর লাগছে না ছোট ছোট গাছগুলোকে দেখতে। এবার ঘুরতে ঘুরতে অস্ট্রেলিয়ান গার্ডেনে ঢুকে পড়লাম। গাছটা দেখছেন, এই গাছটার নাম হলো বাটল ট্রি। গুড়িটা দেখুন পুরো কলসির মতো আকৃতির। অস্ট্রেলিয়ান গার্ডেন ঘুরতে ঘুরতে এবার আমরা ঢুকে পড়লাম ডেজার্ট গার্ডেনের দিকে। কি যে অসম্ভব সুন্দর লাগছিল এই জায়গাটা। আকাশটা দেখুন, একদম তুলি দিয়ে আঁকা মনে হচ্ছে। চারপাশটা ছবির মতন সুন্দর। কত রকমের যে ক্যাকটাসের সন্ধান পেলাম এখানে।
এবার আমরা চলে এসেছি চাইনিজ গার্ডেনে। সম্পূর্ণ চাইনিজ আর্কিটেকচারে এই গার্ডেনটি তৈরি করা হয়েছে। বুঝতেই পারছেন যে জায়গাটা কতটা সুন্দর। আমার হয়তো আলাদা করে আর বলবারই দরকার নেই। গার্ডেনটি ঘুরতে ঘুরতে যখন আমরা চাইনিজ গার্ডেনে এসে পৌঁছাই তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। পরন্ত বিকেলে ঝিলের ধারে দাঁড়িয়ে কি যে শান্তি উপভোগ করছিলাম আমরা। হান্টিংটন লাইব্রেরির সব থেকে আকর্ষণীয় দিক যেটা আমার লাগলো, এত সুন্দর মেনটেন করে রেখেছে জায়গাটা যে কি বলবো আপনাদের। এই গার্ডেনে এসে সত্যি মনে হচ্ছিল যেন একটা অন্য জগতে চলে এসেছি। শহরের কোলাহল থেকে দূরে একান্তে নিভৃতে সময় কাটানোর জন্য এটি একটি সত্যি অভিনব জায়গা। এতটাই ভালো লাগলো আমার এখানে এসে যে আবার ইচ্ছা রইল এখানে আসার। এবার আমরা চলে এলাম ফলসের সামনে, আর কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। এই গার্ডেনটিতে একটি ফলসও তৈরি করে রেখেছে। জাপানিজ গার্ডেনের মতন চাইনিজ গার্ডেনেও দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ রয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে না জায়গাটা। গার্ডেনগুলো আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা চলে এলাম হান্টিংটন আর্ট গ্যালারিতে। ভেতরে ঢুকেই চোখে পড়ল হেনরি এডওয়ার্ডস হান্টিংটন এবং ওনার স্ত্রী অ্যারাবেলা হান্টিংটনের ছবি। হান্টিংটন ছিলেন একজন আমেরিকান টাইকুন। ওনার জন্ম হয়েছিল 1850 সালে। উনি এখানে এসেছিলেন 1903-এ। তারপর থেকেই এই জায়গাটিতেই উনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। চলুন তাহলে ভেতরে ঘুরে মিউজিয়ামটা দেখি। আপনারাও আসুন আমার সাথে।
ওনাদের ব্যবহৃত অ্যান্টিক জিনিস দিয়েই এই মিউজিয়ামটি সাজিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিস এত অভিনব এবং রুচিসম্মত। ডাইনিং টেবিলটি দেখছেন কি বিশাল! মিউজিয়ামটি দেখে এবার আমরা বেরিয়ে এলাম লন এরিয়াতে। বিকেলের ফুরফুরে হাওয়া, হালকা হালকা ঠান্ডাতে এক কাপ কফি নিয়ে মনে হচ্ছিল এই লনটাতে ঘন্টার পর ঘন্টা যেন বসে থাকি। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে এবার আমরা চলে এলাম সুভিনিয়ার শপটা ঘুরে দেখতে। সত্যি কথা বলতে সুভিনিয়ার শপটাও একটা ছোটোখাটো মিউজিয়াম বলেই মনে হচ্ছিল। যাই হোক, সন্ধে ঘনিয়ে আসছে, এবার বাড়ি ফিরতে হবে। আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।